এই রকম পাকা আমের সন্দেশ একবার বাড়িতে বানিয়ে খেলে দোকানের সন্দেশ খেতে ভুলে যাবেন। নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ হুলুর রান্নাঘরে হবে পাকা আমের সন্দেশ। পাকা আমের সন্দেশ করার জন্য আমি গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 লিটার লিকুইড দুধ। দুধটা আমি ভালো করে ফুটতে দেব। দুধটা দেখুন আমার ভালো করে ফুটে গেছে। এই দুধটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে হাফ করে নেব। এবারে আমি নিয়ে নিচ্ছি দুটো আম দুটো আমি ভালো করে ধুয়ে কেটে নেব। এবারে এই আমের পাল্পটা আমি বার করে নেব। দেখুন আমার আমের পাল্পটা সব বার করে নিয়েছি। এবারে একটা মিক্সার জার নিয়ে নেব। এবারে এই পাল্পটা মিক্সার জারে দিয়ে একটু মিক্সি করে নেব। দেখুন আমটা আমার মিক্সি করা হয়ে গেছে। এবারে আমি এটা এক সাইডে রেখে দেব। এবারে আমি একটা কাঁচের বাটি নিয়েছি, এর মধ্যে খানিকটা ঘি ব্রাশ করে নিয়েছি। এবারে এর আমি এক সাইডে রেখে দেব। দেখুন দুধটা ফুটে মুটে আমার হাফ হয়ে গেছে। দুধটা আমার অনেকটা কমে এসেছে। এবারে এই দুধ থেকে আমি খানিকটা দুধ তুলে নেব একটা বাটিতে। আমি 3 হাতা দুধ তুলে নিচ্ছি। এবার এই দুধটা একটু হালকা ঠান্ডা করে নেব। দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে যে আমের পাল্পটা আমি বার করে রেখেছিলাম সেই আমের পাল্পটা এই দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমার দুধের সঙ্গে আমের পাল্পটা মেশানো হয়ে গেছে। দেখুন কালারটাও খুব সুন্দর এসে গেছে। এবারে এই দুধের সঙ্গে যে আমের পাল্পটা মিশিয়ে রেখেছিলাম এইটা আমি যে দুধটা ফুটছে ওই দুধের মধ্যে মিশিয়ে দেব। দেখুন আমি দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। এবারে এই দুধটাকে আমি জাল করে নেব, ভালো করে ঘন করে নেব। দুধটা আমার ফুটে গেছে, দেখুন অনেকটা ঘনও হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব স্বাদ মতো চিনি। আমটা মিষ্টি, ওই জন্য চিনিটা আমি অল্প করেই দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দেবেন। দিয়ে আবারও এই দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব চিনিটাকে। এবারে এটাকে ভালো করে শুকনো করে নেব। দেখুন দুধটা আমার শুকনো হয়ে গেছে। সন্দেশের মতো হয়ে গেছে দেখুন দুধটা আমার। এবারে এই সন্দেশটা আমি আরও শুকনো করে নেব।
এবার এই সন্দেশের মধ্যে দেব সামান্য একটু ঘি, দিয়ে এই সন্দেশের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন আমার সন্দেশটা কড়া থেকে ছেড়ে আসছে। সন্দেশটা কড়া থেকে ছেড়ে আসলেই জানবেন সন্দেশটা হয়ে গেছে। এবারে আমি এটা নামিয়ে নেব। আমি যে কাঁচের জারটা বাটিটা রেখেছিলাম তার মধ্যেই সন্দেশটা ঢেলে নেব। এবারে আমি সেট করে নেব। একটা চামচের সাহায্যে আমি সন্দেশটা সেট করে নেব। এবারে ওপর থেকে কিছু কাজু বাদাম সাজিয়ে নেব। দেখুন এবার এটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এটা একদিন রেস্টে রাখলে খুব ভালো হয়। আমার দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে সন্দেশটা, তাও হালকা গরম আছে, কিন্তু আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। এটা যদি একদিন রেস্টে রেখে দেন তাহলে এটা খুব ভালো জমবে। এবার আমি এটা কেটে নেব। প্রথমে বাটি থেকে সন্দেশটা আমি সাইড থেকে কেটে নেব। এবার আমি একটা থালার মধ্যে বার করে নেব সন্দেশটা। দেখুন সন্দেশটা কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। আপনাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি। এখন একটু নরম আছে, যত ঠান্ডা হবে তত এটা শক্ত হয়ে যাবে। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজ আসি।